আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। সো আমরা নতুন একটি অ্যাকাউন্ট আজকে তৈরি করে দেখাবো কিভাবে করতে হয়। আমরা প্রথমে আমাদের একটা জিমেল অ্যাকাউন্টে যাব। এখানে যে আমরা লিখব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলেই চলে আসবে। গুগলে যে ইনস্টাগ্রাম লিখবেন, লিখে সার্চ দেবেন। এরপর আমরা ইনস্টাগ্রামে ক্লিক করব। করার পর এখানে হচ্ছে যে যদি আপনার তৈরি করা থাকে তখন এখান থেকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর তৈরি করা না থাকলে নতুনভাবে তৈরি করার জন্য সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এইখানে কি বলেছে, একটা ইমেল দিতে বলেছে। সো আমরা আমাদের ইমেলটা দিব। gmail.com সোহাগ খান MD 105 @gmail.com। এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে ফুল নেম, এখানে হচ্ছে ইউজার নেম। ইউজার নেমের ক্ষেত্রে আপনার এভাবে সাজেস্ট করবে, যেটা নর্মালি খালি থাকে নিবে সেটাই দেয়। সোহাগ খান আমি এটা নিয়ে নিলাম। ওকে, দিয়ে আমরা সাইন আপ করব। আমি এটা সেভ করে রাখলে তাহলে পরবর্তীতে আর সমস্যা হবে না। আমি সেভ করে নিলাম, লগ ইন করতে সুবিধা হবে। ডু আই নিড টু প্রোভাইড মাই বার্থডে? ওকে, আমি এটা দিলাম। দিয়ে নেক্সট। এইখানে একটা মেল গিয়েছে, ওটা কনফার্ম করতে বলছে। সো আমাকে এখানে মেলটা ওপেন করতে হবে। কোন মেলটা? যে মেলটা দিয়ে আমি ক্রিয়েট করেছি। এখানে যে সোশ্যালে যাব, সোশ্যালে গেলে আমি সেটি পাবো। চলে আসছে। কপি করব, কপি করে আমি কনফার্ম দিয়ে দিব, দিয়ে নেক্সট। সো একটু ওয়েট করব। কনফার্ম ইউ আর হিউম্যান টু ইউজ ইউর অ্যাকাউন্ট MD সোহাগ খান অন। হোয়াট দিস মিন, হোয়াট ইউ ক্যান ডু। ওকে, আমরা এখানে কন্টিনিউ দিব। এরপর এখানে আই এম নট এ রোবট। ওরা স্টেয়ার্স অর্থাৎ সিঁড়ির সাথে যেটা এই যে এরকম থাকে হাতল, সেটি সিলেক্ট করতে বলছে। সো আমি সিলেক্ট করে দিলাম, নেক্সট দিলাম। আবারও সিলেক্ট করতে বলছে, আমি সিলেক্ট করলাম, ভেরিফাই করলাম। ওকে, এরপর হচ্ছে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। এখানে কান্ট্রি চেঞ্জ করে নিব, দিয়ে এন দিলে বাংলাদেশ চলে আসবে। দেওয়ার পর জিরোর পর থেকে দিতে হবে। ওকে, আমি আমার নাম্বারটা দিলাম।
নাম্বারটা দেওয়ার পর এখানে কোড চলে আসবে। আমি আমার ফোনে কোড দেখব, অর্থাৎ আমার বাংলা লিঙ্ক নাম্বারের ইনবক্সে যাবে। আমি দেখি আসছে কিনা। ওকে দিয়ে দিলাম, নেক্সট দিলাম, অর্থাৎ আমি আমার মেসেজ অপশনে ফোনে যে এটা পেয়েছি, আমি নেক্সট দিলাম। দিয়ে একটু ওয়েট করব। ইউ আর ব্যাক অন ইনস্টাগ্রাম। ওকে, ডান। সো আমাদের কিন্তু এ পর্যন্ত আমরা ইনস্টাগ্রামটা তৈরি করে ফেললাম। ইনস্টাগ্রাম তৈরি করার আমাদের কমপ্লিট। এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে সেট আপগুলি করবো। সেট আপ করার জন্য আমি প্রোফাইলে আসব। আমি এখান থেকেও করতে পারি। এডিট প্রোফাইল অপশনে যাই আগে, যাওয়ার পর আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসব। ওকে, ছবিটা আপনি আগের থেকে সিলেক্ট করে রাখবেন। আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি। সো আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। আমি ডেস্কটপে যে এটা সেভ করা ছিল আমার একটা ফোল্ডারে, আমি নিয়ে আসলাম। আবার চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার ওয়েবসাইট যেহেতু নাই, বায়োতে আপনি কিছু একটা লিখে দিবেন। আপনার যদি কিছু মনে না থাকে, আপনি যে কোনো কিছু এখানে 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন আপনার সম্পর্কে, অথবা আপনার বিজনেস রিলেটেড হলে লিখতে পারেন। আমি দিলাম I am a digital marketer. ওকে, আমি জাস্ট এটা লিখে দিলাম এইভাবে। এরপর জেন্ডার চাইলে আপনারা কনফার্ম করে দিতে পারেন, মেল ফিমেল। এরপর এখানে কি বলছে, শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল। শো অ্যাকাউন্ট সাজেশনস অন প্রোফাইল, চুজ whether people can see similar account suggestion on your profile and whether you can your account can be suggested on the other profile. ওকে, এটা অন করে দিলে সমস্যা তো নাই, অনই থাকবে এটা। এরপর আমরা কি করব, এটা হচ্ছে সাবমিট করে দিব। তাহলে প্রোফাইল সেভড। আমরা প্রোফাইলে কাজটা করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা যাব পার্সোনাল ডিটেলস, স্টেপ বাই স্টেপ আসবো। পার্সোনাল ডিটেলসে আমরা ক্লিক করলাম। এই যে এখানে আমার যে নামটা শো করছে, আমি এখানে ক্লিক করি। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আবার। সো আমি এটা করব না এখন। ইউজার নেম, এখান থেকে আপনি ইচ্ছা করলে ইউজার নেমও চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাভাটার দিয়ে আপনি তৈরি করতে পারবেন, কার্টুনের মতো আর কি। ওকে, এরপর আমরা অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যদি এইখানে ইনস্টাগ্রামের সাথে কোনো ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, অর্থাৎ আমার ইনস্টাগ্রামে যে আমি পোস্ট দেবো সেটা ফেসবুক অ্যাকাউন্টেও যাবে, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে কি করতে হবে, লগ ইন ইনটু ফেসবুক। আমাকে সেই ফেসবুকে এখানে লগ ইন করতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। দিয়ে এখানে লগ ইন করলে আপনার ওটার সাথে হয়ে যাবে। যেহেতু আমি এটা করব না এখন, আমি ব্যাকে যাচ্ছি।
সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি দেখব কানেক্টেড এক্সপিরিয়েন্সে কি আছে। এখানে হচ্ছে যে আপনি শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল। সো আমরা এটাতে ক্লিক করি। এখানে অ্যাড অ্যাকাউন্ট দেওয়া যাবে, অর্থাৎ আপনি যদি কোনো কিছু শেয়ার করতে চান, আপনার অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি অ্যাকাউন্টও আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, মেটা অ্যাড করতে পারবেন, ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। সো আমি ফেসবুকে ক্লিক করলাম। অনুরূপভাবে আমি এখানে সেই ফেসবুকে আমাকে লগ ইন করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দিলে ওটা অ্যাড হয়ে যাবে। সো আমি ব্যাকে যাচ্ছি। এগুলো করতে গেলে অনেক সময় লাগবে, বাট অপশনগুলো এইগুলোই। হ্যাঁ, অর্থাৎ আপনি এইখানে যা শেয়ার করবেন সেটা ফেসবুকেও শেয়ার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। এগুলো যদি করতে চান এখান থেকে করতে পারবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে আপনারা যেটা করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ চেঞ্জ পাসওয়ার্ড এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা করে রাখা ভালো। চেঞ্জ পাসওয়ার্ডে যদি আমরা ক্লিক করি, এইখানে আমার ইউজার আইডিটা শো করবে এবং এখানে কারেন্ট পাসওয়ার্ড দিব, নিউ পাসওয়ার্ড দিব এবং রিটাইপ দিব। এটা আমি পরে করে নিব, যেহেতু আমার এটা চেঞ্জ করতেই হবে, বাট আমি এটা এখন করছি না। এগুলো করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড চলে আসবে, ওইভাবে আপনারা করে নেবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও করে নেবেন। সেমভাবে এইভাবে করতে হবে। এইখানে SMS অর হোয়াটসঅ্যাপ, এখানে আমি অথেন্টিকেশন অ্যাপ, অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম যদি অ্যাপ থাকে সেই অ্যাপে যাবে। আর SMS অর হোয়াটসঅ্যাপ অর্থাৎ গেট এ লগ ইন কোড টু দ্য টেলিফোন নাম্বার অফ ইউর চয়েস। আমি এটা করে নিচ্ছি এখন। সো SMS অর হোয়াটসঅ্যাপ দিলে এটা আমি এখানে দিব, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS যাবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিলে বেটার, তাহলে আর কেউ আপনার হ্যাক করতে পারবে না। দিয়ে আপনি কন্টিনিউ দিলে ফোন নাম্বার চাবে, কন্টিনিউ দেই। দেওয়ার পর এই যে আমার এটাতে গেছে, হ্যাঁ এটাতে গেছে। এরপর আমি নেক্সট দিলে আমার এই নাম্বারে কোডটা চলে যাবে। আমি কোডটা দিলে সেটা ওকে হয়ে যাবে, অর্থাৎ কোডটা দিলে আমার ওটার সাথে কানেক্ট হয়ে যাবে অথেন্টিকেশনটা। সো কেউ আর সেটা সহজে হ্যাক করতে পারবে না। সো আপনারা এভাবে করে নিতে পারেন, অথবা নতুন আর একটা এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তো আমি এটা নেক্সট দিয়ে দিচ্ছি। আমার যেহেতু হোয়াটসঅ্যাপে এন্টার কোড, এটা প্রত্যেকবারই কোড চেঞ্জ হবে। সো আমি এটা দেখাচ্ছি। ওকে, ডান। সো আমার এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। এটা বারবার কোড চেঞ্জ হবে, সো ওই কোড দেখে রাখলে আমার সমস্যা নাই, আমি এভাবে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর হোয়ার লগড ইন, অর্থাৎ আপনার এটা কোথায় কোথায় লগ ইন হয়েছে আপনি সেটাও দেখতে পারবেন। এটা হচ্ছে এই যে আমি এখন জয়পুরের কাছাকাছি আছি বাংলাদেশে, আমি এখান থেকে লগ ইন করেছি। অর্থাৎ আপনার পরিচিত, সাপোজ আপনি কাউকে ট্র্যাকিং করতে চান যে সে মিথ্যা কথা বলে কিনা, সে আসলে কোথায় গিয়েছে, আপনি ইচ্ছা করলে এখানে আসলে সে ধরা খাবে এটা দেখলেই, যে তুমি কি আমাকে ঢাকার কথা বলে চট্টগ্রামে গিয়েছো, তখন এখানে পাবেন আপনি এগুলো ধরতে। ঠিক আছে, এবার হচ্ছে লগ ইন অ্যালার্ট। লগ ইন অ্যালার্টটা কি আমরা দেখি। ম্যানেজ হাউ ইউড লাইক টু বি নোটিফাইড অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন টু ইউর অ্যাকাউন্টস, অর্থাৎ অপরিচিত কেউ যদি আমার এখানে লগ ইন করে তাহলে আমি সেটা কিভাবে পাবো। ইন অ্যাপ নোটিফিকেশন, ফেসবুক এবং ইমেল। ওকে, দুইটাতে টিক দেওয়া আছে, দুইটাই ওকে, ফাইন। ইন অ্যাপ নোটিফিকেশন ফেসবুকেও আসবে, ইমেলেও যাবে, এই যে দুইটাই ওয়ান আছে। আর এটা রিসেন্ট ইমেলস, এটা প্রয়োজন নাই। ওকে, তাহলে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বিষয়টা বুঝলাম। এরপর আমরা দেখবো হচ্ছে পার্সোনাল ডিটেলসে আর কি আছে। এখানে হচ্ছে আপনি যা যা করেছেন সেগুলো চলে আসবে। ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, এটা তো আমরা করলামই।
এক্সপোর্ট ইওর ইনফরমেশন আপনার দেখতে পারবেন, সার্চ হিস্ট্রি, কোথায় কোথায় সার্চ করেছেন, ইউর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজি স্পেসিফিকেট, এগুলো আর দরকার নেই। অ্যাড প্রিফারেন্সেস, মেটা পে, অর্থাৎ এখান থেকে কি করা যায় আমরা একটু দেখি। মেটা পেতে গেলে পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি যদি এখান থেকেও অ্যাড দিতে চান, এখান থেকে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন, শিপিং অ্যাড্রেস দিতে পারবেন, ইমেল, ফোন নাম্বার। তবে আমরা নর্মালি হচ্ছে এখন এগুলো ফেসবুকের সাথে কানেক্ট করে ইনস্টাগ্রাম মার্কেটিংটা করি, সো এটা প্রয়োজন নেই। এবং অ্যাকাউন্টসে আসবো, অ্যাকাউন্টসে এসে এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ ওই যে আপনি যদি সিলেক্ট দ্য অ্যাকাউন্ট ইউ ওয়ান্ট টু অ্যাড, আপনি এটার সাথে আরও অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, ফেসবুকে অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাড মেটা অ্যাকাউন্টও করতে পারবেন। সো আমাদের সবগুলো অপশনই দেখা কমপ্লিট। এখন আমরা আবার ব্যাকে যাব। ওকে, আমরা এখান থেকে ক্রস দিচ্ছি। সো আমরা এগুলো সবগুলোই দেখে ফেলছি, শেয়ারিং, রিসিভ, এগুলো সবই দেখলাম। এখন হচ্ছে যে আমরা হোম এবং মোর, আমরা একটু মোড়ে দেখি মোড়ের ভিতরে কি কি আছে। এখানে সেটিংস আছে, মোড়ের ভিতরে যাব, মোর অপশনে ক্লিক করব, সেটিংসে যাব, মোর সেটিংসে যে আমরা অলরেডি সেই কাজগুলো সব করে ফেলেছি, এবং লগ আউট করলে আপনি এখান থেকে লগ আউট করতে পারবেন। প্রোফাইলে তো আমরা সবগুলো এখান থেকে দেখলাম, এডিট প্রোফাইলের থেকে আমরা করেছি, আবার এখান থেকেও আমরা এডিট করতে পারবো। এখান থেকে আপনি ইচ্ছে করলে when you share photos they will appear on your profile, অর্থাৎ শেয়ার ইওর ফার্স্ট ফটো, আপনি এখান থেকেও আপনার প্রথম ফটো শেয়ার করতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা শেয়ার করে দিচ্ছি আমার একটা ফটো, এটা আপনাকে দেখতে হবে যে এটার মাপে আসে কিনা, এই যে, অথবা ক্রপ করা যাবে এভাবে। দিয়ে নেক্সট দিলে শেয়ার দিব, আমি এখন শেয়ার দিব না, ওকে ডিসকার্ড করে দিলাম। এখানে হচ্ছে সেভ টু গুলি, যা শেয়ার করবেন এখানে চলে আসবে আর কি ফটোগুলি। ওকে, সো আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা যেটা করব যে পোস্ট কিভাবে করা যায়, আমরা পোস্ট করার জন্য সবসময় আসবো হচ্ছে ক্রিয়েট অপশনে, এই ক্রিয়েটে আসবো, আসার পর আমি একটা তৈরি করে নিচ্ছি আগে। সো আমি আমার একটা অ্যাকাউন্টে যাই, সাপোজ আমি একটা ইনস্টাগ্রামে একটা পোস্ট ক্রিয়েট করব, এটা আমি কিভাবে করব। সো আমাকে একটা পোস্ট তৈরি করে নিতে হবে। আমি একটা ব্রাউজার ওপেন করি, ক্যানভাতে যাব, ক্যানভাতে যাওয়ার পর আপনারা বিভিন্নভাবে তৈরি করতে পারেন, আমি একটা জাস্ট দেখাচ্ছি এখান থেকে, যে ইনস্টাগ্রাম পোস্ট অন ডিজিটাল মার্কেটিং। সো সাপোজ আমি একটা নিয়ে নিলাম এখান থেকে, এইটা নিয়েই প্রথমটাই নিচ্ছি। এখানে দিলে আপনার এই যে মাপটা চলে আসবে, আপনি এখান থেকে কাস্টমাইজ করবেন।
কাস্টমাইজ করে কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস, ওকে এখানে যা যা চেঞ্জ করতে চান করে দিবেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে দিলাম ফেসবুক অ্যাডস, এরপরে দিলাম ইনস্টাগ্রাম অ্যাডস এবং দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, এখানে আমি দিলাম এডিট করে কন্ট্যাক্ট আস দিয়ে আমার যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি এটা করলাম আমি সেটাও দিতে পারি। জিরো 37105। ওকে, এরপর আপনি ইচ্ছা করলে মেল অ্যাড্রেস দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে কি জয়েন হ্যান্ডস উইথ আস অ্যান্ড এমবার্ক এ ডিজিটাল জার্নি। ওকে, এখন সবকিছু ঠিক আছে, আমি এখন এটাই পোস্ট দিব। তাহলে আমি কি করবো, এটা শেয়ার দিব। শেয়ার দিয়ে কিভাবে একটা পোস্ট ডিজাইন করতে হয় ক্যানভার মাধ্যমে আমি সেটিও দেখাই দিলাম। সো এখন আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব, সিলেক্ট ফ্রম কম্পিউটার দিব, দেওয়ার পর এটা ডাউনলোডে চলে আসছে, আমি এটা নিয়ে নিলাম। দেখেন এখন কিন্তু আর কোনো ক্রপ করতে হচ্ছে না, একদম পারফেক্টলি চলে আসছে। সো আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে বিভিন্ন কালারগুলো চেঞ্জ করা যায়। এই যে একটু লাইট আর একটু আলো হলো আর কি, আমি এটাই দিলাম। এটা একটু ক্লিন বেশি দিয়ে আমি নেক্সট দিলাম। এই যে এখানে, সো আমি এর জন্য কি করতে পারি, আমি এখানে চ্যাট জিপিতে যে বলতে পারি যে আমি একজন ডিজিটাল মার্কেটার, এটার ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে পোস্ট দিব। আমাকে বাংলায় সাজিয়ে দাও। ইনস্টাগ্রামে পোস্ট দিব, আপনি যত স্পেসিফিক ভাবে লিখবেন ওরা তত সুন্দর করে দিবে। দেখেন চ্যাট জিপিটি দিয়ে কিভাবে সুন্দর করে দেয়। ওকে, ওরা হচ্ছে টিপস দিয়েছে। সো আমি যেটা করতে পারি, আমি আবার আরো স্পেসিফিক ভাবে করতে পারি, যেমন আমি ছবিটা নিয়ে আসতে পারি। এই পিকচার অনুযায়ী আমাকে একটা ইনস্টাগ্রাম পোস্ট রেডি করে দাও। এবার দেখো ওরা কি করে।
ওকে, ওরা বলছে ইনস্টাগ্রাম পোস্ট কন্টেন্ট আপনার ছবির মতো স্টাইলের জন্য, হেডলাইন বড় ফন্টে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সাবটেক্সট আমাদের সাথে কাজ করুন, শুরু করেন সীমাহীন ডিজিটাল সার্ভিস সেকশন, এই কল টু অ্যাকশন বাটন, টেক্সট যোগাযোগ করুন এখনই, ডিজাইন টিপস, ব্যাকগ্রাউন্ডে আপনার ছবির মতো গোলাপি প্লাস কালার স্কিম রাখুন, অর্থাৎ ওরা একটা টেক্সট দিয়েছে, ঠিক আছে, মানে একটা থিম দিয়েছে যে এমনি এমনি করেন। সো আমি এটা নিয়ে নিচ্ছি, এইটুকু নিলে এটার জন্য যথেষ্ট। এটা নিয়ে আমি কি করব এখন, কোথায় তৈরি করলাম, এইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব, আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অথবা এইটুকুও দেব না, আমি এটুকু কাটবো, আমাদের সাথে কাজ করুন আর শুরু করুন সীমাহীন ডিজিটাল যাত্রা সার্ভিস সেকশন, আমাদের কি কাজ, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া। এরপর আমি দিলাম যোগাযোগ করুন এখনই। ওকে, যেহেতু এখানে বেশি দেওয়া যায় না, যার কারণে আপনাকে এটা শর্ট করে দিতে হবে। দেওয়ার পর আমরা দেখব যে এখানে হ্যাশট্যাগ ইউজ করা যায় কিনা, হ্যাশ ফেসবুক অ্যাডস, আপনি ওইখান থেকে আইডিয়া নেবেন, কিন্তু নিজের মতো করেও দিতে হবে। যেমন ফেসবুক অ্যাডস নিয়ে আমি কাজ করি, আমি হ্যাশ দিলাম এটা, এরপর হ্যাশ দিলাম ইনস্টাগ্রাম অ্যাডস বা ইনস্টাগ্রাম দিলাম, শেষ। ওকে, এরপর হচ্ছে যে আপনি যদি কোলাবোরেট করতে চান সেটা আসবে, দেওয়ার পর আপনি শেয়ার দিলে এটা শেয়ার হয়ে যাবে। সো আমি এখন আরেকবার দেখে নিব, এগুলো আমি তুলে দিব, আপনি এখানে ইমোজি নিজের মতো করেও দিতে পারবেন। দিয়ে আমি কি করব, শেয়ার দিয়ে দিব, শেয়ারিং, ইওর পোস্ট হ্যাজ বিন শেয়ার্ড। এই দেখেন আমার শেয়ার হয়ে কিন্তু এখানে চলে আসছে, এই দেখেন, যখন এটাতে ক্লিক করবে তখন দেখতে পাবে আমাদের সাথে কাজ করুন আর শুরু করুন সীমাহীন ডিজিটাল যাত্রা, সার্ভিস সেকশন এই যোগাযোগ করুন, এবং আমি এখানে হ্যাশট্যাগ দিলাম। এবং এখানে আসার পরে কি কি আমরা অপশন পাবো, লাইক অপশন পাবো, কেউ যদি লাইক করে, কেউ যদি কমেন্ট করে কমেন্ট করবে, এবং কেউ যদি পোস্ট শেয়ার করে এখান থেকে শেয়ার করবে, এবং এখান থেকে সে ইচ্ছে করলে এটা সেভ করে রাখতে পারে। সো আশা করি আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি যে কিভাবে এগুলো করতে হয়। আর আরও আমরা একটু দেখি, এখানে সার্চ করে দেখতে পারবেন, এখানে হচ্ছে এক্সপ্লোরে কি আছে, এক্সপ্লোরে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের যে পোস্টগুলি থাকে সেগুলো আপনি এক্সপ্লোরের মাধ্যমে দেখতে পারবেন। এই দেখেন আগে যারা পোস্ট করেছে এখান থেকেও আপনি দেখতে পারবেন। এইখান থেকে হচ্ছে যে যদি কেউ রিল দিয়ে থাকে রিলগুলো এখান থেকে দেখতে পারবেন, রিলসের ভিতরে এসে এই যে মেসেজ অপশনও আসবে, মেসেজ দিতে পারবেন, এখানে লাইক দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে মেসেজ অপশনে যে টার্ন অন নোটিফিকেশন, টার্ন অন করে দিলেন, এটা অ্যালাউ দিবেন। ওকে, তাহলে এটা নোটিফিকেশন চলে আসবে আপনার, কেউ মেসেজ দিলে এখান থেকে মেসেজে আদান প্রদান করতে পারবেন। এরপর হচ্ছে নোটিফিকেশন, ওকে, আর এটা তো আমরা দেখালামই কিভাবে পোস্ট করতে হয়, ক্রিয়েট নিউ পোস্ট। সো আমরা সবগুলো অপশনই দেখেছি। এখান থেকে আপনি বিভিন্ন সার্চ করতে পারবেন কারো অ্যাকাউন্ট সার্চ করতে হলে। সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল, আমরা
জাস্ট দেখলাম হচ্ছে যে কিভাবে একটা নতুন অ্যাকাউন্ট একদম ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করার পর সেট আপ করতে হয়, এবং সেখানে একটা প্রফেশনাল পোস্ট কিভাবে ডিজাইন করতে হয়, এবং সেটা আমরা প্র্যাকটিক্যালি পোস্ট একটা ডিজাইন করে দেখিয়েছি এবং সেটা আমরা পোস্টও করে দিয়েছি। সো ভিডিও ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। আমরা স্টেপ বাই স্টেপ ডিজিটাল মার্কেটিংয়ে যতগুলি পারে আমরা স্টেপ বাই স্টেপ এভাবে দেখতে থাকবো। ধন্যবাদ।